বন্ধু শুভ সন্ধ্যা। আর মৈত্র মোবাইলের আজকে ছিল লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কারের বিতরণ ছিল। সেখানে আমি পেয়ে গেছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সোনার ছেলে, যাকে একটি গাছ একটি প্রাণ বলি। আর শ্যামলদাকে পেয়ে গেছি, রাজীব দার সঙ্গে রয়েছে। আর আচ্ছা, রাজীব দার সঙ্গে রাজীব দা, তুমি শ্যামলদাকে কিভাবে তোমার সাথে পরিচিত হলো, আর সেটা কিন্তু রাজীব দার মুখ থেকে শুনবো আজকে আমি। স্যারের সঙ্গে আমার কি বলবো, বাচ্চাকাল থেকে খুব গভীর সম্পর্ক। স্যারের সঙ্গে মাঠে যখন আমি মর্নিং ওয়াক করতে যেতাম, স্যার শরীর দিকে খুব খুব মনোযোগী। সেখান থেকে আমি পরিচয় হয়েছে এবং পরে যখন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, তখন আমি স্যারের সঙ্গে স্যারের প্রতিটা অ্যাক্টিভিটি আমার খুব ভালো লাগে। আমার মন থেকে বলছি, আমি যা করি না কেন, কিন্তু আমি স্যারের ভিডিও কোনোদিন মিস করি না। আর কমেন্ট আমি দেওয়া ছাড়ি না, স্যারের ভিডিও অল টাইম কমেন্ট করি। আর স্যারকে আমার প্রথম থেকে কাঁথির উপর থেকে কাউকে সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে শ্যামল স্যারকে। আচ্ছা শ্যামলদা, প্রশ্ন শ্যামলদা, আমি যা শুনেছি যে তুমি যে রাজ্যে যাও সেই রাজ্য থেকে মাটি নিয়ে আসো, এটা কিন্তু আমি শুনেছিলাম। সেটা কিন্তু আজকে শ্যামলদার মুখ থেকে শুনবো যে মাটি আনার কারণ কি, সেটা কিন্তু আমি জানতে চাইছি শ্যামলদার কাছ থেকে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ। তো মাটি হচ্ছে সোনা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যে বর্গীকরণ যাত্রা গেলে অনেক আমি মাটি আনি। মাটি যে মানে জন্ম মাটি, সেটা কখনো ভুলে যাওয়া উচিত না। আর আমার একটা লক্ষ্য ছিল যে যেখানে বৃক্ষরোপণ করতে যাবো সেখান থেকে মাটি আনবো। এই বিভিন্ন রাজ্য থেকে যে মাটিগুলো এনে বাড়িতে জমা করি, অনেকে এখন অবাক হয়ে যান যে এটাও কি ভাবার বিষয়, মানে এটাও কি ভাবা যায় যে মাটি বাড়িতে কেউ রাখতে পারে। অনেকে কিন্তু এখন উৎসাহিত করেন যে সত্যি, মানে অনেকে অনেক স্মারক আনে বাড়িতে, কিন্তু এই মাটিটা অভিনবত্ব আর ভালো লাগে। আর রাজীব ভাই একদম দুর্দান্ত, সবসময় হাসে। আর ওর যে ভিডিও দেখি, ওর ডিউটি রয়েছে যে হাজেন ভাইবে ভিডিওগুলো প্রচুর দেখি। যখনই মোবাইল খুলবো দেখবো দুজনই নাচছে, আনন্দ করছে, মানে এগুলো পরম পাওয়া। আর তন্ময় ভাই তো রয়েছে, ও একজন ইউটিউবার ক্রিয়েটার হলেও অনেক সামাজিক কাজ করে, বিভিন্ন মানে বৃক্ষরোপণ করছে। শুধু বৃক্ষ নয়, অন্যান্য বৃক্ষরোপণ করছে। সেই সঙ্গে যারা দুস্থ মানুষদেরও যে আবেদনে সাড়া দেয়। অনেক সময় কি হয়, ইচ্ছা থাকলেও সকলের ভিডিও করা যায় না। রাইট রাইট রাইট, সবাইকে পাওয়া যায় না। যেটা ভিডিও করতে গেলে প্রত্যেকদিন হয়তো 10-15টা করে ভিডিও করতে হবে। আমি এখানে একটা কথা বলতে চাইছি স্যার, তন্ময় স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছে হঠাৎ একদিন। আমি একটা কাজে গেছিলাম, রাত হয়ে গেছে অনেক, ওই 12টা থেকে 12:30 1টার মধ্যে। হঠাৎ আমি সেন্টারের কাছে এসে আমার তেলটা শেষ হয়েছে, বাইকের তেল শেষ হয়ে গেছে। বাহ বাহ বাহ। দাদাভাই আমাকে চিনতো না। ফার্স্ট আমাকে ওই দিন রাত্রিতে আমাকে যে সেবাটা দিয়েছে, আমার জীবনে আমি জানি না সেটা আমার ভগবান। এত বাইকটা আমি সেন্ট্রাল থেকে কাঁথি পর্যন্ত আমি ঠেলে ঠেলে নিয়েছিলাম। দাদাভাইয়ের সঙ্গে আরেকটা দাদাভাই ছিল পেছনে, উনি আমার হাতটা ধরে টেনে 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 আমার বাড়ির কাছে ছেড়ে দিয়ে গেছে। সত্যি ওই দিনের পর থেকে দাদাভাই আমাকে দেখালো আমার এই পরে আমি খুব দাদাভাই প্রতি মানে খুব আগ্রহ জেগেছে দাদাভাইয়ের পাশে। দাদাভাইয়ের ভিডিও দেখছি, দাদাভাইও খুব সুন্দর ভিডিও করে আর সমাজমূলক কাজ খুব ভালো করে। সেখান থেকে আমাদের পরিচয় আলাপ। তন্ময়দা খুব ভালো, দাদাকে সাপোর্ট করবে, আর কিছু না। দাদাভাই স্যার কি বলতে চাইছেন? আচ্ছা আচ্ছা, ক্যামেরা যে করছে গুণধর ভাই, ও একদম আমার দীর্ঘদিনের পরিচিত। খেলাধুলার মাধ্যমে ও কিন্তু লং জাম্প মারতো দুর্দান্ত, মানে 22 ফুট অব্দি লং জাম্প মেরে দিত। বাহ বাহ বাহ, তাই শ্যামলদা মনে রেখেছে, শ্যামলদা কিন্তু মনে রেখেছে। বাহ বাহ, মনে রেখেছি, শ্যামলদা মনে রেখেছে। আমার দেখা বলে সেরা একদম, মানে যখন ছুটে ছুটে আসছে যেন সাইক্লিং করে উপরে চলে যাচ্ছে। বাবা, আমি কিন্তু আজকে ভীষণ খুশি, শ্যামলদা মনে রেখেছে। আমি যে ক্রীড়া প্রতিযোগিতায় ভালো মানে পারফরমেন্স করতাম, শ্যামলদা বলে আমাকে আজকে মানে মানে আমি ভীষণ খুশি। আর বলার কিছু শ্যামলদা, আমি তো দেখেছি টেনিস যেমন খেলতে না, ডিউসটাও খেলতে। তাহলে ক্রিকেটের সাথে সাথে স্কুল শিক্ষক, তারপরে বৃক্ষরোপণ, এতগুলো কাজ মানে কিভাবে করা হয়, বা বাড়িতে সংসারের চাপও রয়েছে, কিভাবে মেনটেন করে, সেটা কিন্তু আমার জানার ইচ্ছা ছিল। তাই শ্যামলদাকে আমি এটা জিজ্ঞাসা করছি, শ্যামলদা মেনটেন কীভাবে করা যায়, ওটা কীভাবে মেনটেন হয়? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা যদি না থাকে কোনো কিছুই সম্ভব নয়। বাস বাস। আপনি যদি জেগে ওঠেন, মানে দেখবেন পথ দেখায়, পথে নামলে পথ দেখাবে। আমি এই বর্গীকরণ যাত্রা যখন করি, দেশ বিদেশ প্রচুর জায়গায় অচেনা মানুষের বাড়িতে চলে যায় বিশ্বাস করে। মানে এখন পর্যন্ত অবিশ্বাস্য হবে প্রায় 100 জন অচেনা লোকের বাড়িতে থেকেছি, স্বপ্নের বাইরে। আর ইচ্ছা থাকলে তো উপায় হয়। আমার পরিবারকে ধন্যবাদ, আমার গিন্নি মনিকা যেভাবে আমাকে উৎসাহিত করে, সেটা জীবনের পরম পাওয়া। আর যেভাবে শুভাকাঙ্ক্ষী মানুষেরা আমাকে উৎসাহিত করেন, ভালোবাসা দেন, সহযোগিতার হাত বাড়ি দেন, প্রত্যেকে নতমস্তকে কুন্ডি জানাই। আর সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করবো আমার সমালোচক বন্ধুদের।
যারা ওনারা জীবনের মূল্যবান সময় নষ্ট করে আমাকে উৎসাহিত করে। আমি জানি ওনারা আমাকে নিজেদের অজান্তে ভালোবেসে ফেলেন, কারণ ঘুম থেকে উঠলে আমার সমালোচনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আর ঘুমাতে গেলেও আমার কথা হবে। এটাই আমার কথা। তুমি দাও তুমি দাও। তন্ময় স্যার আচ্ছা, তন্ময় স্যারের সাথে আমার তো সাক্ষাৎ হয়নি। রাজীবদার প্রোফাইলে আমি কালকে কিন্তু মৈত্রী মোবাইলের একটা দেখেছিলাম। তন্ময় স্যার কিন্তু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা ইউটিউবের এক নাম্বার ওয়ান বলতে গেলে। আর আর আমি কিন্তু তন্ময় স্যারকে জিজ্ঞাসা করবো যে শ্যামলদার সাথে কীভাবে পরিচয় হলো, বা সেটা কিন্তু জানতে চাইবো আমি তন্ময় স্যারের কাছ থেকে। বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে আজকে যে গাছটা লাগাই আমি, তো সেটা কিন্তু অনুপ্রেরিত হয়েছি আমার সেই, সত্যি কথা বলতে একটা গর্বের বিষয় যে আমি মানে কাঁথিতে আমার জন্ম, এবং কাঁথির একজন মানুষ দেশ বিদেশে ঘুরে ঘুরে এত বট বৃক্ষ রোপণ করে। কারোর পক্ষে সম্ভব নয় এত দূর বাড়ি থেকে এত দূরে দূরে গিয়ে গাছ লাগানো। তো সেই জিনিসটা দেখে আমারও খুবই ভালো লাগলো। আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে একজন মা বাবা যেরকম তার সন্তানকে ভবিষ্যতের জন্য যেরকম ব্যাংক ব্যালেন্স বা বাড়িঘর করে দেয়, সেরকমই আমাদের একটা সবার করণীয় যেটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেখানে যদি অক্সিজেন না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে বেঁচে থাকবে। বাহ বাহ। তো সেই কারণে আমি কিন্তু খুবই এক্সাইটেড। আমার মানে কোনোদিন আমি দেখা পাইনি আমার লাইফে, ভিডিওতে দেখেছি, বিভিন্ন নিউজে দেখেছি যে শ্যামল জানা বলে। তো আমি তাও কিছুটা, রাজীবদা আমাকে কিছুটা বলেছে, অনেকটাই হেল্প করেছে আমাকে। আজকে যদি সাক্ষাৎ হয়েছে অনলি ফর রাজীবদার জন্য, অনেকটাই ক্রেডিট আছে, এবং মৈত্রী মোবাইল। তো মেন কথা এটা হচ্ছে গিয়ে সবাই গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ। গাছ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা অগ্রদূত, এবং অক্সিজেন যদি না থাকে আমরা বেঁচে থাকবো না। মেন কথা হচ্ছে এটা। তো বাহ। মেনলি যেটা হচ্ছে গিয়ে যে শ্যামল জানা মানে স্যার, স্যার। তিনি হচ্ছেন একজন স্কুল শিক্ষক। তিনার কাছ থেকে আমি এই যে ইচ্ছে প্রকাশটা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি বাহ যে বাহ আগলে বাহ রাখতে বাহ বাহ সবার বাহ। জীবন দারুণ মুহূর্ত, দারুণ মুহূর্ত, দারুণ মুহূর্ত। এই মুহূর্তটা প্রণাম করতে খুবই ইচ্ছে করছে। এই মুহূর্তটা বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এটা কিন্তু সবচেয়ে সেরা মুহূর্ত আর সেরা উপহার। এটা কিন্তু দারুণ 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 আমি দারুণ। হয়তো নিজে বৃক্ষরোপণ করলে কটা রোপণ করবো? 5000 পিস। আচ্ছা, রাইট। কিন্তু একার 5000 রোপণ করলেও কিছু হবে না। পৃথিবীর 800 কোটি মানুষ, 800 কোটি 800 কোটি মানুষকে জাগতে হবে। যখন দেখি এখন সোশ্যাল মিডিয়ায় বহু নতুন জেনারেশন উঠে আসছে, বৃক্ষরোপণ করছে, কেউ বট বৃক্ষরোপণ করছে, কেউ অন্যান্য বৃক্ষরোপণ করছে। এগুলো জীবনের পরম পাওয়া হয়ে দাঁড়ায়। যখন দেখি আমার ফেসবুকের মেসেঞ্জার ইনবক্সে অনেকে ছবি তুলে পাঠান যে স্যার আজকে আমার ছেলের জন্মদিনে এই গাছটা রোপণ করলাম, এটাকে ইচ্ছাবো, বাহ তখন সেগুলো পরম পাওয়া হয়ে যায়। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। খুব সুন্দর একটা তিনজন যে আজকে কিন্তু তিনজন যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার লেজেন্ড একজন, তাদের কথাবার্তা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমি উপকৃত হলাম। আমি শ্যামলদা বা রাজীবদা, তন্ময় স্যারকে আমি ফলো করব। আমি যদি ওদের মতন হতে পারি তাহলে আমি নিজেকে ভীষণ হ্যাপি মনে করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি।